আজকে একটা জায়গায় ঘুরতে যাব। আমি তো অনেকটা এক্সাইটেড, যার জন্য সাজুগুজু করতে বসে পড়েছি। জায়গাটা যাওয়ার কথা ছিল সকাল 6টার সময়, কিন্তু আমাদের ঘুমতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ আগের দিন রাতে তোজো 3টের সময় ঘুমিয়েছে, তো সেজন্য উঠতেও লেট হয়ে গেছে, যার জন্য বেরোতে বেরোতে আমাদের 8টা বেজেই গেছে। তোমার দাদাভাই রেডি হয়ে ভিডিও স্টার্ট করেছিল, আমি ওদিকে রেডি হচ্ছিলাম। তার কারণ সকালে তোজোকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করাতে আমার একটু টাইম লেগে গেছিলো। তো আমি জামা কাপড়টা পরে পরেছি, আমি আগে চুলটা নাচড়ে নিয়েছিলাম, তারপরে আর কি তোজোকে রেডি করে নিজে রেডি হয়ে নিয়েছি। তো দেখে মাকে একটু কোলে নিয়ে নিচ্ছিল, কারণ ও বেরোবে। আর এখন আমি কোনো জায়গায় যাই না কেন, একদিনও যদি থাকি তাও আমাকে ছোট ট্রলি ব্যাগটা ক্যারি করতে হয়। তার কারণ তোজোর জিনিসপত্র নিতে হয় আমাকে সব কিছু, আর আমাদেরকেও নিতে হবে আর কি, যেহেতু ওকে স্নান করাবো তখন একটা কাপড় চাই, তারপর আবার পরের একটা কাপড়। তো সেই জন্য ছোটো ট্রলি ব্যাগটা ক্যারি করি। এদিকে বাবা দেখো তোজোকে কোলে নিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়বো। তোজো তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, যার জন্য ও এখনো ঘুম ঘুম ভাবটা লেগেই আছে। এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে হবে। আর একটা বাড়ি না, 4টে বাড়ি যাবো, ঠিক আছে? তো সেটা মিষ্টি নিয়ে নিয়েছি আমরা। এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টি নিচ্ছে। এতটাই রোদ গরম পড়েছে যে কি বলবো, বাচ্চা নিয়ে বাইরে বেরোনোটা অনেকটাই মুশকিলের একটা বিষয়। তো অনেকটাই রোদ তো হয়েই গেছিল। তো তারপর দেখো আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, আর এতটা রোদ গরম পড়েছে যার জন্য কোথাও দাঁড়াতে ভালোই লাগছিল না, কিন্তু মাঝ রাস্তায় আমাদের প্রয়োজনের জন্য দাঁড়াতেই হচ্ছিল। তো আমরা যে জায়গাটা যাব, তো সেই জায়গাটায় না আমরা পৌঁছে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে দেখো আমার একটা ফ্রেন্ডের বাড়ি এসেছি, যে কলেজ ফ্রেন্ডগুলো তোজোর অন্নপ্রাশনে এসেছিল, সেই একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছি, দিয়া তার নাম। তো তাদের বাড়িটা খুঁজতে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, মানে বাড়িটা পেরিয়ে আমরা আগে চলে গিয়েছি, তারপর আবার ফোন করে জানতে পারলাম যে ওদের বাড়িটা পেরিয়ে আমরা গিয়েছি, ওইটাই হচ্ছে ওদের বাড়ি। তো আর কি সেখানে আসলাম। তো প্রথমেই এই টিয়া পাখিটা ছিল যে কথা বলছিল আর কি। এই দেখো ভেতরে এখন চলে এসেছি, যা রোদ গরম পড়েছে, যেভাবে সেজে গুজে এসেছিলাম পুরো ড্যামেজ হয়ে গেছে। তো এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে পা হাত ধুয়ে নিচ্ছে ফার্স্টেই। এই রোদে গরমে মানে কোথাও বেরোনোটা এতটাই মুশকিলের বিষয় যে কোথাও ভালোই লাগছে না যেতে, কিন্তু এটা না গেলেই নয়, কারণ আমি যতবার ওদেরকে নেমন্তন্ন করেছি ওরা কিন্তু এসেছে। তো এখন তো কোনো সিজন নয় কোনো নেমন্তন্ন বাড়ির, তো সেই জন্য আমি চলে গিয়েছি, কারণ এবারে না গেলে কবে যাব তার কোনো ঠিক নেই। তো এই দেখো দিয়া ওকে কোলে নিয়েছিল, তারপর দিয়াদের বাড়ির পাশে হচ্ছে দীপ্তিদের বাড়ি, তো ওদের বাড়ি ঘুরতে চলে গেছি আমি। তোমার দাদাভাই তোজোকে নিয়ে বাড়ির ভেতরে আছে। তো আমি আর কি দেখো দীপ্তিদের বাড়িতে চলে এসেছি। আর দীপ্তিকে আমি বলে আসিনি, মানে ওকে সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম। তো ও কি রেগে গেছে কি বলবো তোমাদেরকে, ও যখন ভিডিওটা দেখবে তখন হাসবে আর কি। তো দেখো দীপ্তিদের বাড়ি এসেছি, তো দীপ্তি বলছে দাদাভাইকে কেন ডাকলি না, আমি ডাকতে যাচ্ছি। তো ও গিয়েছিল দিয়াদের বাড়ি ডাকতে। তো দেখো চলে এসেছে তোজোকে নিয়ে, তোমার দাদাভাই আর দীপ্তি ওকে কোলে নিয়ে নিয়েছে। অন্নপ্রাশনের দিন দীপ্তি যখন এসেছিল আমাদের বাড়িতে, তোজো কিন্তু ওর কোলে থাকতেই বেশি পছন্দ করছিল, দেখতেই পাচ্ছ। তো দীপ্তি বলছে যে আজকে দিনটাও থেকে যেতে হবে, আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া করতে হবে। না না একদমই নয়, কারণ একদিন এসে একজনের বাড়িতে খাওয়াটা সম্ভব, সকলের বাড়িতে কি করে খাবো। তারপর ওদের বাড়ি থেকে একটু চা জল মিষ্টি খেয়ে চলে এসেছি, আর তারপর দিয়াদের বাড়িতে এসে দেখো মুড়ি খেতে বসে গিয়েছি। তো ওরা তো সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, তো ওদিকে শুয়ে আছে আর কি। দেখো মিষ্টি শসা পাঁপড় ভেজেছে আর চপ নিয়ে এসেছে আর কি। আর তোজো তো ফ্যান দেখছিল, ফ্যান থাকলে আর কিছু দরকার নেই। তারপর মুড়ি খেয়ে আমি সোজা স্নানে চলে গেছিলাম, তখন এতটাই গরম করছিল, শরীরটা গরম হয়ে গেছিলো। তো আমি স্নান করে এসে তোজোকে দেখো জল খাইয়ে দিচ্ছি। এখন ওর বয়স হচ্ছে 4 মাস, হ্যাঁ। তো ওই 2-3 চামচ মতন জল আমি ওকে দিই আর কি। তো স্নানের পর খাওয়া দাওয়া করে ও জলটা খায়, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ রোদে থেকে এসেছি সেই জন্য। তারপর তোজোকে স্নান করিয়েছি, তো সেই জন্য আমার কাপড়টা ভিজে গেছে। তো আমি যে দেখো কাপড় নিয়ে এসেছিলাম, তো কাপড় পরে নিয়েছি। এখন ভাত খেতে বসেছি, তোজো ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের দাদাভাইও আর কি বসে পড়েছে। তো ওরা তো অনেক কিছু আয়োজন করেছিল, তোমাদেরকে দেখাচ্ছে যে কি কি। তো দিয়া বলছে আমাকে কিন্তু নিবি না, হ্যাঁ। তাই আমি বললাম ঠিক আছে তোকে নেবো না, তুই দিচ্ছিস সেটা তো দেখায়। তো সেই জন্য আর কি ওটাই নিয়েছে। আর তোমার দাদাভাই এখানে স্নান করে চলে এসেছে। আমি স্নান করেছিলাম তখন তোজোকে তোমাদের দাদাভাই আর কি দেখছিল, তো তারপরেও স্নান করে চলে এসেছে। তো এই দেখো খাবারে করেছে শাক ভাজা, করলা ভাজা, তারপর ঢ্যাঁড়স ভাজা, পটল আলুতে তরকারি, তারপর বড়ি ঝিঙে দিয়ে পোস্ত, মাছ ভাজা করেছে, তার সাথে ডাল করেছে, চিকেন করেছে, অনেক কিছুই করেছে। আর হচ্ছে আমের চাটনি, গরমে আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর একটা ট্রেনে ঘুম দিয়েছিলাম, তারপর চা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেকটা লেট হয়ে যাবে নইলে বাড়ি থেকে যেতে। তো এই যে দেখো তোজোকে এখন দিয়ার আর কি শ্বশুর শাশুড়ি যারা তারা আর কি করে নিচ্ছিল। ওদের তো ছোটো বাচ্চা খুবই ভালো লাগে, যা আমি বুঝলাম, মানে এতটাই আনন্দ পাচ্ছিল ওকে নিয়ে যে
কি বলবো। তো হচ্ছে গ্রামেই দিয়ার বাবার বাড়ি, তো সেইখানে আমরা ঘুরতে যাচ্ছিলাম, কারণ যখন ফ্রেন্ডশিপ ছিল আমাদের তখন তো দিয়ার বাবার বাড়ির লোকের সাথে মানে আমার মা বাবার সাথে অনেকটাই কথা হয়েছে। তো সেইখানে আর কি ঘুরতে যাচ্ছিলাম, ওখানে না গেলেও তো নয় বলো, কাকু কাকিমা যেহেতু গ্রামেই আছে, তো দেখা করে আমরা আর কি বেরিয়ে পড়বো। তো এই বন্ডিংটা যে আছে আমাদের, এটা দেখে আমার খুবই ভালো লাগে। মানে কলেজ শেষ করে ফেলেছি কিন্তু এই বন্ডিংটা আছে দেখে আমার অতিরিক্ত ভালো লাগে। তারপর যাওয়ার পথে এই যে আমার আরেক বান্ধবী হচ্ছে দীপা, তো তার বাড়িতে দেখা করতে হবে, নইলে ও তো রেগে একদম আগুন হয়ে যাবে। তো ওর বাড়ি চলে গিয়েছিলাম। ওর বাড়িটা হচ্ছে অনেকটাই ঠান্ডা, তো এই বাড়িতে ওরা এখন আছে, ওদের নতুন বাড়ি আর কি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে ওরা ওখানে শিফট করবে, তো আমরা আর কি ওদের বাড়িতেই এসেছি। তো দেখো তোজোর না এখন একটু জ্বর চলে এসেছিল, মানে গা গরম হয়ে গেছিলো তাপের জন্য। তো দীপাদের ঘরে আসার পরে যখন ফ্যানে ওকে শুয়েছিলাম, ওর গাটা একটু ঠান্ডা হলো। তো ওদের বাড়িতে যখন আসবো, ও শুনেছে, তখন ও চপ ভেজেছে, ও নিজের হাতে কিন্তু করেছে এগুলো, তো বলছে খেতেই হবে। তো এদিকে পাঁপড়ও চেকেছে, মিষ্টি, চপ, চা এই সমস্ত আর কি দিয়েছে। তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে তোজোকে তুমি দেখো, তো আমি দীপার সাথে এসেছিলাম ওদের নতুন বাড়িটা একটু ঘুরতে, কারণ হচ্ছে দীপা বলছে পরের বার তো যখন আসবি তখন আমরা এই বাড়িতে থাকবো, তো রাস্তাটা দেখে নে যে কোথা থেকে কীভাবে আসতে হয়, তো আমি দেখে নিয়েছি সেই জন্য। তো এই দেখো এখন টাইম হয়ে গেছে বেরোনোর, কারণ দেখতেই পাচ্ছ তোমরা সন্ধে সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এখন না বেরোলে তো কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। তোজোর গাটা যেহেতু গরম হয়ে গেছে, ওকে নিয়ে যাবো, তো একটা টেনশনেরই ব্যাপার। তো এই দেখো আমরা সকলকে টাটা করে কিন্তু চলে এসেছি। আমাদের ফ্রেন্ডশিপটা যেন দীর্ঘ সময় ধরে থাকে, এটাই আমি চাইবো। তো পরের দিন সকালবেলা যে দেখো ঘুম থেকে আমি উঠেছিলাম, তো মাথাটা অনেকটা ধরেছিল, যার কারণে তোমার দাদাভাই হচ্ছে চুলে তেল মালিশ করে দিচ্ছিল। তেল মালিশটা খুব ভালো করে। আর আগের দিন হচ্ছে ধুলোবালিতে আমি এসেছি, তো আজকে শ্যাম্পু করবো, পরপর 4 দিনের কি শ্যাম্পু করা হয়ে যাবে, সেজন্য বললাম চুলে একটু তেল দিয়ে দাও। প্রায় 3 ঘন্টা মতন তেলটা রাখবো, তারপরে আর কি শ্যাম্পু করে নেবো। আর কি এরকম করলে না চুল অনেকটা সিল্কি হয়ে যায়, তো সেই জন্য এটা করেছি। তো আর কোনো ভিডিও করিনি, একেবারে সন্ধেবেলা তোমাদের দাদাভাই হচ্ছে বাইরে গিয়েছিল একটু কাজের জন্য, তো ওখান থেকে চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটা আমি খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ক্যামেরাম্যান যে ছিল আর কি, সে এসেছে, তার কারণ তাকে বলছিলাম আমরা তো আর কিছুদিন মধ্যেই চলে যাব, তো তুমি আর কি ভিডিও ফটোগুলো আমাকে দিয়ে যাও, কারণ ওইগুলো কোথাও আমি কিছু পোস্ট করতে পারছি না, আমার মোবাইলে তো বেশি ফটো তোলা নেই, কারণ এই গরমের মধ্যে আর কি অন্নপ্রাশনটা ছিল, তো হচ্ছে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তোজোকে নিয়ে অনেকটাই বিজি ছিলাম, যার কারণে নিজে আর কি কোনো কিছু ভিডিও বা ফটো তুলতে পারিনি। তো দেখো ফটো সিলেক্ট হচ্ছিল এখন অ্যালবামে দেওয়ার জন্য আর কি, দেখো ফটো সিলেক্ট করছিলাম আমরা সবাই মিলেই বসে। আর ভিডিওগুলো ফটোগুলো তোমার দাদাভাই ফোনে নিয়ে নিয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি আমি পোস্ট করতে চলেছি, তোমরা সবাই দেখতে পাবে। আর এদিকে দেখো আমাদের শাশুড়িমা হচ্ছে আর কি তোজোকে নিয়ে খেলা করছিল, তার কারণ তোমার দাদাভাই আর আমি ফটো সিলেক্ট করতে ব্যস্ত ছিলাম, তো তোজোকে একটু ধরতে হতো, তো সেই জন্য খেলা করছিল। দেখো কত সুন্দরভাবে খেলা করে। আর খুব তাড়াতাড়ি তোমাদের কয়েকটা রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে কিন্তু আমার সব ভিডিও তোমরা আগে থেকেই দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।